মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই ঝরল রক্ত। বহরমপুরে খুন এক তৃণমূল কর্মী। শুক্রবার রাতে বহরমপুর থানার কুমড়োদহ ঘাট এলাকায় এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। জানা গেছে, এদিন সন্ধ্যায় বাড়ির পাশেই রাস্তায় দাঁড়িয়েছিলেন হায়াতুল্লাহ শেখ। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে হামলা চালায় বলে অভিযোগ। ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে। আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত তৃণমূল কর্মী বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতির আত্মীয়। কি অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডলের? তবে ওখানে ওই শহীদুল বলে একটা ছেলে আছে, শহীদুল তুরাপের ছেলে, এদের সঙ্গে এরা কংগ্রেস পার্টি করে আর দীর্ঘদিন থেকে এদের সঙ্গে একটা মতানৈক্য আছে। তো যা হোক, ওখানে রাত্রে ও ছিল, এরা সবাই একসঙ্গে গিয়ে কিভাবে এদেরকে পেটে ছুরি মেরেছে। হ্যাঁ, কংগ্রেস মানে এই রাজনীতি তো করে ওরা, কংগ্রেসের লোকেরা, আমরা টিএমসির লোক, যার ফলে একটু তো মতানৈক্য ছিলই, আছেই আর কি। হ্যাঁ, ওই তো বললাম যে ওই বাড়ির কাছে দাঁড়িয়েছিল, আর ওরা 4-5 জন একসঙ্গে এসে ওকে আক্রমণ করে, ছুরি মারে। ডাক্তার যা রিপোর্ট দিল তাতে তো নেই। তৃণমূল কর্মীর প্রাণহানির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূলের অভিযোগ কংগ্রেসের দিকেই। না, দেখুন, নিশ্চিত যত ভোট এগিয়ে আসবে বিরোধী রাজনৈতিক দলগুলো চেষ্টা করবে যে তৃণমূলকে দুর্বল করার জন্য, ভীত সন্ত্রস্ত করার জন্য। কালকেই আমাদের বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তার শ্যালক হায়াতুল্লাহ শেখকে বাড়ির সামনেই নৃশংসভাবে খুন করা হয়েছে এবং সেই এলাকায় মূলত কংগ্রেসিরা এবং তাদের সাথে বেশ কিছু দাগি দুষ্কৃতকারী এই ঘটনার মধ্য দিয়ে তৃণমূল কর্মীদের মনোবল দুর্বল করতে চাইছে। যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস পাল্টা তৃণমূলের কোন্দলকেই দুষছে। সেখানটায় মারামারিটা তৃণমূলের মধ্যে, কি দীঘা যাবে না কোথায় যাবে বলে তারা টাকা তুলছিল, এলাকাতে চাঁদা তুলছিল। তো তৃণমূলের আরেকটা গোষ্ঠী বলে যে তোদেরকে চাঁদা দেওয়া হবে কেন, এই হচ্ছে ঝামেলা সূত্রপাত। এখানে কংগ্রেসের কোনো রেমোট রিলেশন নেই। দূরবীন দিয়ে দেখলে আপনি কংগ্রেসে খুঁজে পাবেন না। কারণ দ্বিতীয় কথা, যে এটা কোনো পরিকল্পিত খুন বলে আমার তো মনে হচ্ছে না। হঠাৎ করে ভিড়ের মধ্যে লোক ভোজালি মেরে দিল, মরে গেল। পরিকল্পিত খুন হলে মুর্শিদাবাদে গুলি বারুদের তো অভাব নাই, মুর্শিদাবাদে বোমা পিস্তলের অভাব নাই। পরিকল্পিত খুন হলে সেগুলো ব্যবহার হতো। কিছু হয়তো কংগ্রেসকে বলতে হবে, দিদি আসছে দেখাতেই হবে। তৃণমূলের মধ্যেকার গন্ডগোলের জন্য আজকে এই পরিণাম। যদি কংগ্রেস থেকে মিথ্যা করে ফাঁসানোর চেষ্টা করা হয়, কংগ্রেস কিন্তু বসে থাকবে না। আমি পুলিশকে বলবো, নিরপেক্ষ তদন্ত করে দেখুন, যাকে মনে হয় আপনারা ধরুন না। কংগ্রেস যদি হয়, নিজেদের মধ্যেকার মারামারি যেন কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা না হয়, এটা এখানকার প্রশাসনের কাছে আমি দাবি করবই করব। বিধানসভা ভোটের আগে এই ঘটনায় ফের চড়ছে মুর্শিদাবাদ জেলার রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।